তো আজকে হলো আমাদের ফর্ম ভ্যালিডেশন, যেটার ভিতরে আমাদের এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, ঠিক আছে। তো বাই ডিফল্ট অবস্থায় আমি কি দিয়ে রাখছি এখানে, জাস্ট একটা নেম ফিল্ড, একটা ইমেল ফিল্ড আর একটা মেসেজ ফিল্ড, একটা কন্ট্যাক্ট ফর্মে যা থাকে। তো আমি চাচ্ছি যে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে পারবে বা করতে পারবে তখনই যখন এগুলো আমার ভ্যালিডেট হবে, ঠিক আছে। তো বাই ডিফল্ট আমি কি করছি, এগুলো ফলস করে রাখছি, তারপরে এবং এটা ডিসেবলড অবস্থায় আছে, ঠিক আছে। দেখেন এই যে বাটনটা, এটার একটা প্রপার্টিস ডিসেবল, ঠিক আছে। এই কারণে এটা হচ্ছে কি এবং ডেঞ্জার অবস্থায় আছে, ঠিক আছে। বাটন ডেঞ্জার লাল করে রাখছে, ঠিক আছে। তো এই অবস্থা বুটস্ট্র্যাপের ইয়াটা অ্যাপ্লাই করছি। তো আমার যদি আমার HTML-টা দেখি, আমি HTML-এ কী কী কাজ করছি এখানে। তো অ্যাট ফার্স্ট বুটস্ট্র্যাপ অ্যাড করছি, একটা কাস্টম CSS অ্যাড করছি, একটা কন্টেইনার নিছি, একটা হেডার নিছি, হেডার এটা রাখছি, আর একটা ফর্ম নিছি। ফর্মের ভিতরে জাস্ট বুটস্ট্র্যাপের ফর্ম গ্রুপ, ইনপুট লেভেল এবং ইনপুট করছে। আর এখানে ইনপুট আরেকটা মেইল, আরেকটা মেসেজ গ্রুপ, টেক্সট এরিয়া নিছি, ঠিক আছে। তো সবার প্রথমে চলো দেখি আমাদের পুরা ইয়াটা কেমন দাঁড়ায়, যদি ইনিশিয়াল অবস্থা কেমন থাকে, যদি এটা ফর্মটা সব দিয়ে দিই। এখন দেখো কিরকম হয়, যদি আমি এখানে দিই কামাল, ঠিক আছে, ভ্যালিডেট হইল না আমার, ঠিক আছে, কারণ আমার এগুলো সব রিকোয়ার্ড ফিল্ড। হ্যাঁ, তো আমি জাস্ট মেসেজ টেস্ট মেসেজ এখনও ভ্যালিডেট হয়নি। তো kamal@gmail.com, দেখো এখন ভ্যালিড হয়ে গেছে, তাই না? এখন আমি এটা সাবমিট করতে পারতেছি বা যা ইচ্ছে তাই করতে পারতেছি, ঠিক আছে। তো এই ভ্যালিডেশনটা আমরা দেখব। আচ্ছা, এখানে যদি kamal@gmail.com এই ঠিকানাটা যদি কারো নাই, মানে দিলে তো বুঝতেছে যে একটা ইমেল, ঠিক আছে, বাট এটা আসলে কোনো এক্সিস্টেন্ট নাই, এক্সিস্টেন্স তখন ও কি সেটা এখানে না, জাভাস্ক্রিপ্ট এটা করতে পারবে না। এটা করতে হলে তোমার সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ লাগবে, হয়তো PHP লাগবে বা জাভাস্ক্রিপ্টের Node.js লাগবে বা অন্য কোনো যেটা লাগবে, যে চেক করতে হবে এটা পিং করে এটা এক্সিস্ট আছে কিনা। তো আমরা জাস্ট এখন কি করব, একটা ইমেলের একটা ফরম্যাট দিয়ে দেবো, যে @এর কিছু আগে কিছু স্ট্রিং থাকবে, @এর পরে কিছু স্ট্রিং থাকবে, একটা ডট থাকবে, তারপরে কিছু কম বা .net বা কিছু একটা থাকবে। তো এই টাইপের যদি দেয় তাহলে আমার এটা একটা ইমেল অ্যাড্রেসের ভ্যালিডেশন। তো আরও অনেক ভ্যালিডেশন আছে, যে আমার এই সার্ভারে এই নামে কোনো যখন আমি রেজিস্ট্রেশন করি একটা সাইটে, যেমন ফেসবুকে একটা জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে, আবার যদি তুমি ওই জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে চাও নিবে না তোমার, ঠিক আছে। এটা চেক করে তারপরে তোমাকে বলে যে এটা অলরেডি এক্সিস্ট। ওটা সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ লাগে, ওটাতে আমরা যাচ্ছি না এখন। আপাতত ভিজুয়াল কিছু জাভাস্ক্রিপ্ট টেস্ট আমরা দেখতেছি। তো আমাদের যে ইয়াগুলো আছে এগুলো আমরা কমেন্ট করে দিই এখানে, তারপর আমরা আস্তে আস্তে কাজ করি। এটা আমরা সবার নিচে রেখে দিলাম, আমরা চলে যাই। সবার প্রথমে কি করতে হবে আমাকে, এইটা এই এবং এই বাটনে তো আমরা ক্লিক করতেছি, এগুলো সবগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো চলো আমরা এক এক করে সিলেক্ট করি। প্রথমে নেম কনস্ট ইনপুট নেম। তো এটা কিভাবে দিতে আমরা, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটার ভিতরে আমরা দিয়ে দেবো আইডি। সম্ভবত আমি আইডি নিয়ে রাখছি এটার ভিতরে, তুমি আইডি দেখতে পারো, দেখে নিই আমরা আইডি নিচ্ছি কিনা, চেক করে নিই। আইডি আছে, ইনপুট নেম, ইনপুট হাইপেন নেম। তো আমি এটা রেখে দিলাম, ইনপুট হাইপেন নেম, এটা সিলেক্ট হয়ে গেলো, তাই না? তারপরে আমার চারটা সিলেক্ট করবো। তারপরে আমরা ইনপুট নেম, তারপরে আছে কি মেইল, MAIL মেইল। তো এটা কি আছে একটু দেখে আসি। এটার ক্ষেত্রে কি আছে, ইনপুট মেইল, তারপরে আছে ইনপুট মেসেজ, তাই না? তো এটা সম্ভবত মেসেজ আছে, দেখে নিই আমি তারপর আরেকবার। ইনপুট মেসেজ, MESSAG মেসেজ, ঠিক আছে। আর তারপরে ইনপুট অথবা বাটন দেই, BTN বাটন। আর এটার কি কোনো নাম দেওয়া হয়েছিল কিনা একটু দেখি, এটার আইডি দেওয়া আছে কি নাই, তাই না? তাহলে আমরা একটু অন্যরকম করে এটা সিলেক্ট করি।
ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা আমরা আরেকভাবে সিলেক্ট করতে পারি। ট্যাগ নেম বাটন, এই পেজে বাটন কি একটাই আছে? আচ্ছা, ট্যাগ নেম দিলে আবার অনেকগুলো লিস্ট আসবে, লিস্টের ঝামেলা। তো আমরা এক কাজ করি, ফর্মস, আমরা ফর্মস, আচ্ছা এক কাজ করি, আমরা ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর সহজ উপায় করি, সিএসএস সিলেক্টর দিয়ে করি। ঠিক আছে, ফর্ম, এটার ভিতরে ইনপুট টাইপ বাটন বা টাইপ সাবমিট। ঠিক আছে, বাটন টাইপ সাবমিট, SUBMIT, তাই না? তো দেখি আমাদের এটা সিলেক্ট সবগুলো ঠিক মতো হইলো কিনা। কনসোলে চলে যাই আমরা, এগুলো সব ক্লোজ করে দিই এবং একটু রিলোড করি। বাস, এবার একটু আমরা দেখি BTN বেটনটা সিলেক্টেড আছে। ঠিক আছে, তো ইনপুট মেল সিলেক্ট হয়নি কেন? এগুলো সবগুলো আইডি হবে, তাই না? ভুল করেছি। ঠিক আছে, এবার সম্ভবত হবে, দেখি ইনপুট মেল এখন সিলেক্টেড আছে, তাই না? তো এখন আমরা এটা ক্লোজ করে দিলাম, আচ্ছা এটা থাক, আমাদের এটা দরকার আছে ইন ফিউচারে। কনসোলে আমরা চলে যাই, কনসোলে। তো যখন আমরা সিলেক্ট করলাম, তখন আমরা চাচ্ছি যে এখানে যখন আমরা কিছু টাইপ করব, ঠিক ইনস্ট্যান্টই আমি এটার প্রতিফল এখানে পাইতে চাই। ঠিক আছে, অকারেন্সটা পাইতে চাই। তাহলে চলো এখানে ইনস্ট্যান্ট মানে আমি অলরেডি কি প্রেস ইউজ করছিলাম আমরা, তাই না? বা কি অ্যাপ ইউজ করছি, তাই না? তো এখানে আমরা কি প্রেস করব বা এটাতে যখন ইনপুট চেঞ্জ করব, সাথে সাথে আমি রিঅ্যাকশনটা ধরতে হবে আমাকে, কারণ ওই ইনপুট ফিল্ড ধরেই আমি এটা চেক করব যে ফর্মটা ঠিক আছে কিনা বা ভ্যালিড অবস্থায় আছে কিনা। ঠিক আছে, তো এই রিঅ্যাকশনটা ঠিক কিনা, হ্যাঁ, যেটা আমি ভ্যালিড দিতেছি এখানে ইনপুট দিতেছি, সেটা ঠিক কিনা সেটা আমার চেঞ্জ করতে হলে কখন আমি চেঞ্জ করতে পারবো? যখন আমি ইভেন্টটা ধরতে পারবো যে এটাতে ইনপুট চেঞ্জ হইতেছে। ঠিক আছে, আমি তখনই ইভেন্টটা ধরতে হবে। এটা তো ইনপুট চেঞ্জ হইতেছে, তখন ধরতে হবে। এটাতে ইনপুট চেঞ্জ হইতেছে, তখনই আমার ধরতে হবে যে এটার ইনপুটটা ঠিক আছে কিনা। তো এটা ধরার জন্য আমাদের এই ইনপুট যে ফিল্ডগুলো আছে, ঠিক আছে, ইনপুট ফিল্ডগুলোর ভিতরে আমি অন কিওয়ার্ড দিয়ে যদি আমার ইভেন্টের নামটা এখানে লিখে দিই, ঠিক আছে, তাহলে এই ইভেন্টটা এখানে ফায়ার করবে। আমরা অন কি আপ বা কি প্রেস বা অন ক্লিক এগুলো এখানে আমরা ফায়ার করতে পারি অটোমেটিক্যালি, ওইভাবে মাউস অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড না করেও। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এটা HTML দিতে হবে। HTML দিলে এখানে ধরো অন, ঠিক আছে, অন কিওয়ার্ড প্রথমে লিখতে হবে। ধরো এটুকু নাই, আমি একটা এখানে লিসেনার অ্যাড করতে চাই। এটাতে আমি জাভাস্ক্রিপ্ট ছাড়া HTML দিয়ে কীভাবে একটা লিসেনার অ্যাড করবো, দেখো অন আমি কি চাইতেছি, ইনপুট চেঞ্জ হওয়ার সাথে সাথে, তো এটার নাম হচ্ছে ইনপুট। ঠিক আছে, ইনপুট, অন ইনপুট। তো এটার ভিতরে আমরা কি লিখি? সাধারণত অ্যাট্রিবিউট লিখি, তাই না? এইগুলোর ভিতরে অ্যাট্রিবিউটের নামটা লিখি। তো এখানে হবে কি ফাংশনের নাম, এখানে ক্লিক করলে কোন ফাংশনটা রান করবে। ঠিক আছে, এখানে একটা ফাংশনের নাম। তো এখানে CHECK চেক ইনপুট আমি একটা ফাংশন লিখে রাখলাম। ঠিক আছে, এই ফাংশনটাকে আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, এটা আমাদের, এটা একটা ইউজার ডিফাইন ফাংশন, এটা কোথাও এখন ডিফাইন করা নাই। ঠিক আছে, এই কারণে দেখো আমি এটা রাখছি এখানে। দেখো এটা আমার কিন্তু অলরেডি এটা রান করা শুরু করে দিছে। কীরকম রান করা শুরু করে দিছে দেখো, আমি এটা বন্ধ করে দিলাম, এটা রান করো, দেখো এটাতে দেখছো অলরেডি ফায়ার করতেছে। ঠিক আছে, প্রত্যেকটা কি স্ট্রোকে আমার এটা ফায়ার দিতেছে এবং বলতেছে যে অন ইম্পোর্টের যে ফাংশনটা তুমি HTML লিখছো সেটা ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, এই ফাংশনটা ডিফাইন করা নাই। তো এটা আমাকে ডিফাইন করে দেই। চলো এখানে আমরা ডিফাইন করি আমাদের ফাংশনটার নাম কি, যে কোনো ফাংশন দিতে পারো। ঠিক আছে, চেক, আমাদের ফাংশনটার নাম হচ্ছে চেক ইনপুট, এটা আমরা দিছি। এখানে তুমি যে কোনো ফাংশনের নাম দিতে পারো। তো আমরা এখানে একটু ডিক্লেয়ার করে দিই FUNCTION ফাংশন এ। ঠিক আছে, এখানে আসলে কি ঘটবে এটা আমাদের এখানে বলে দিতে হবে। হ্যাঁ, console.log this, আমি জাস্ট দিস দিলাম। তো একটু দেখি আমাদের এখন কি হয়, কি প্রিন্ট হলো। দেখো পুরো দিস উইন্ডো, পুরো উইন্ডোটা প্রিন্ট হয়ে গেল। তো আমি এখানে চাচ্ছি
এবার কি হয় দেখো, উইন্ডো অবজেক্টটা প্রিন্ট হয়েছিল, এবার কি প্রিন্ট হইতেছে, আনডিফাইন্ড প্রিন্ট হইতেছে। ঠিক আছে, কেন? কারণ আমি এখানে কিছু সেন্ড করি নাই। আমি এখানে যদি দিস দিয়ে দিই, ঠিক আছে, এখানে যদি দিস দিয়ে দিই, তার মানে ওই যে আমরা ই.টার্গেট ধরছিলাম না, তো একই কাজ করবে। এখান থেকে এই ফাংশনের ভিতরে আমি এখন এই যে ইভেন্টের এটা আমি এখানে পেয়ে গেলাম। এবার দেখো কি প্রিন্ট হয়, ঠিক আছে, আমার এই দিসটা পুরোটা নিয়ে আসছে। তো এখন যদি আমি এখানে ডট ভ্যালু ভ্যালু দেই, তাহলে কি হয় দেখো, দেখছো এখন কি ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, তাই না? যে ভ্যালুটা দিচ্ছে ওই ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। তো এটা আমি আরেকভাবে নিতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা, যেহেতু আমার অলরেডি সিলেক্টেড করা আছে, তাহলে আমি ওইটা ওইভাবে না নিয়ে কনসোল ডট লগ ইনপুট ডট ভ্যালু এটা নিলেও হবে। ঠিক আছে, এবার দেখো আসতেছে না, তখন আর আমার এটা না নিলেও চলবে। ঠিক আছে, দুইভাবেই নিতে পারো। তো চলো আমরা যেহেতু এখানে নিয়ে নিছি, এটা দ্বারাই করি। তো চলো, আমার এখানে প্রথমটা আমি একটু প্রথম যে ইয়াটা আছে এটার জন্য আমরা আপাতত একটা ভ্যালিডেট করি। ইফ যদি এটার ভিতরে কোনো ভ্যালু থাকে, ঠিক আছে, তাহলে কি আমার ফর্মটা ভ্যালিড। ফর্মটা যখন ভ্যালিড হয় তখন এটার ক্লাসটা কি চেঞ্জ করে দিতে হবে আমার, তাই না? এখানে আমি কিছু দিলাম, ফর্মটা ভ্যালিড হইলো, তাহলে এটাকে গ্রিন করে দিই আমরা। ঠিক আছে, তাহলে কীভাবে গ্রিন করব, বাটন ধরা আছে আমার btn ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, যে আমার btn ড্যাঞ্জার DANGER ড্যাঞ্জারটা রিমুভ করে দিব, আর অ্যাড করব কি সাকসেস। ঠিক আছে, অ্যাড সাকসেস, SUCCESS সাকসেস। হ্যাঁ, তাহলে দেখো এখন কি হয়, আমার এটা ভ্যালিড একটা ইনপুট পাইছে এই জন্য। ঠিক আছে, ইনপুট পাইছে, এটা আমার কি করে দিছে, সাকসেস করে দিছে, তাই না? কিন্তু এক কাজ করে, এখন আমার এটা সিলেক্ট করতে পারতেছি না, ক্লিক করতে পারতেছি না, কেন? এটা ডিসেবল প্রপার্টিটা আছে, আমি ডিসেবল করে রাখছি আর কি বাই ডিফল্ট। ঠিক আছে, এটা আমি এই যে HTML এ বাই ডিফল্ট আমি ডিসেবল দিয়ে রাখছি আর কি। ঠিক আছে, এটা তখনই ডিসেবল সরে যাবে যখন আমার এটা ভ্যালিড হবে, ফর্মটা ভ্যালিড হবে। তো এখন আমার ভ্যালিড, তাহলে এটা আমি ডিসেবলটা সরাই দেই, btn ডট disabled disabled is equals to false। ঠিক আছে, তাহলে দেখি আমার এখন কি দাঁড়ায়। এখন দেখো আমার এটা ক্লিকেবল, তাই না? এবং আমি ক্লিকও করতে পারতেছি। ক্লিক করলে কি হচ্ছে, আমার পেজটা রিফ্রেশ হয়ে যেতেছে, তাই না? এখন দেখো ক্লিক করতে পারতেছি, আর ফর্মটা আবার ইয়ে হয়ে যাচ্ছে। এখন আসো, তাহলে আমি কিসের জন্য ই করলাম, শুধু এইটার জন্য ভ্যালিড হলো, তাই না? এগুলো কিন্তু এখনও চেক করতেছেন। তা আমি এখন সবগুলোকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, যদি আমি একটা এই অবস্থায় যদি রাখি, এই অবস্থায় ভ্যালিড আছে, তাই না? দেখো স্পেস দিলাম, আমার এটা কি ভ্যালিড হয়েছে, কিন্তু স্পেস কি আসলে কোনো ভ্যালিড ক্যারেক্টার? তাহলে এটাকে আমরা ইয়ে করে দেই, ডট ট্রিম একটা ফাংশন আছে। ঠিক আছে, এই ফাংশনটা দিয়ে দিলে তাহলে এটার মানে আগে পরে যত স্পেস থাকবে সবগুলো সে রিমুভ করে দেবে, অপ্রয়োজনীয় স্পেস। দেখি কীরকম এটা কাজ করে কিনা। সেভ করলাম, তাই না? আমার এটা ইয়ে হয়ে গেল। এবার আমি একটু কনসোলে যাই, এটাকে রিমুভ করে দিই। এবার দেখি তো আমরা, এখন আর হচ্ছে না, তাই না? এখন আর হচ্ছে না। তারপর হ্যাঁ, মাঝখানে রিমুভ করবে না, সে শুধু সামনে পিছনে ইয়াগুলো রিমুভ করে দেবে। তাহলে দেখি, আমরা যদি স্পেস দেই, আবার টি দেই, দেখো এখন কিন্তু ভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, তো এই অবস্থায় আমি ভ্যালুটা পাইলাম, তো একটা পূরণ হলো, তাই না? দেখো এখন এই ফাংশনটা আমি চাচ্ছি যে এই একই ফাংশন এটাতে ক্লিক করলেও রান করবে। ঠিক আছে, তাহলে চলো এই মেইলের জন্য আর দিসটা প্রয়োজন হচ্ছে না, তাই না? দিসটা আমি এখানে আমি এটা মেইলেও আমি এই অন ইনপুট ট্রিগারটা দিয়ে দিলাম, এবং চেক বক্সেও আমি এই অনপুট ট্রিগারটা দিয়ে দিলাম। তার মানে আমি এটাতে ক্লিক করলেও চেক করবে, এটাতে ক্লিক করলেও চেক করবে, এটাতে ক্লিক করে ইনপুট চেক করবে। এখন দেখো কি কাজ হইতেছে এখন,
এখন দেখো ইনিশিয়াল অবস্থায় সে একটাই চেক করতেছে, তাই না? শুধু এটা চেক করতেছে। তো আমরা এটার ভিতরে আমরা সবগুলা দিয়ে দিই, ঠিক আছে? তো তারপরে আমরা কি দিব এখন, এন্ড এটা এবং মেইল যদি এই দুইটা একসাথে ভ্যালিড হয়, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা টেস্ট দিলাম, আমার এটা কিন্তু ভ্যালিড হয় নাই, মেইল এখন কিন্তু ভ্যালিড হয়ে গেছে, তাই না? কিন্তু আমার মেইলের ভিতরে ইয়াগুলা তো ক্যারেক্টারগুলো আমরা আস্তে আস্তে। তো আপাতত আমরা ধরি যে জাস্ট ইনপুট দিলে আমার এটা ভ্যালিড, এটার উপরে কিন্তু ডিপেন্ড হইতেছে না, এটা ফাঁকা থাকলেও ভ্যালিড হয়। তো এটা আমরা একটু ইয়ে করি। তো সেম জিনিসটা আমরা কন্ট্রোল শিফট ডি আমরা কপি করে এখানে পেস্ট করি, আর এটা কি দেবো, মেসেজ, তাই না? এইবার দেখো তিনটা একসাথে যতক্ষণ না ভ্যালিড হবে ততক্ষণ পর্যন্ত ভ্যালিড হচ্ছে না। এই হইলো ভ্যালিড, হইলো না, কিন্তু এখন ভ্যালিড হয়ে গেছে, তাই না? তো আমার মেসেজও ভ্যালিড হয়ে গেছে, এটাও ভ্যালিড হয়ে গেছে, এটাও, কিন্তু এইটা ভ্যালিড এখনো হয় নাই, আমরা যতটুকু চাচ্ছিলাম ততটুকু হয় নাই, কি রিকোয়ারমেন্ট মতো হয় নাই। তো রিকোয়ারমেন্ট মতো চাইলে কি এখানে আমরা একটা প্যাটার্ন ম্যাচ করাবো, তাই না? প্যাটার্ন ম্যাচ করে যেমন ধরো আমাদের একটা মোবাইল নাম্বার থাকে 3 ডিজিট 2 ডিজিট 2 ডিজিট, এটাকে বলা একটা প্যাটার্ন, ঠিক আছে? তো ইমেইলটা প্যাটার্ন আছে, কিন্তু HTML5টা তুমি যে কোনো সময় এটাকে ওভারকাম করতে পারো, মানে অমিট করতে পারো, HTML এ জাস্ট করে প্যাটার্নটা সরাই দিয়ে তুমি ওভারকাম করতে পারো। আবার HTML5 এ আছে, কিন্তু সব ব্রাউজার HTML5 সাপোর্ট করে না, ঠিক আছে? আমরা ডাইরেক্টলি এখানে আমাদের মতো করে কিছু দিয়ে দেব, যেটা যে কোনো ব্রাউজারে সাইট করবে, এটাই হচ্ছে সবটা। তো এটার জন্য আমাদের ইউজ করতে হবে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? রেগুলার এক্সপ্রেশন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হলো তোমার করবে একটা নির্দিষ্ট তুমি প্যাটার্ন দিয়ে দিবা, যে তোমার যে ইনপুট ভ্যালুটা সেটা ওই প্যাটার্নের সাথে ম্যাচ করলো কিনা। এটা যদি ম্যাচ করে তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে, আর যদি ম্যাচ না করে তাহলে ফলস রিটার্ন করবে। তো এটা আসলে ওইভাবে শেখার দরকার নাই, তুমি গুগলে সার্চ করলে অনেক প্যাটার্ন পাবা। তো আমি একটা প্যাটার্ন নিয়ে রাখছি, জাস্ট তুমি এটা ঠিক আছে, আমি একটা প্যাটার্ন নিলাম। তো এই প্যাটার্নটা অনেক কিছু চেক করবে না, চেক করবে কি, দেখো এই @ আছে, তাই না? @এর সামনে কিছু স্ট্রিং, স্ট্রিং বোঝাচ্ছে, তারপর পরে কিছু স্ট্রিং, এখানে তুমি যত সংখ্যক ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস মানে হচ্ছে ইনফিনিটি সংখ্যক, যতটুকু তুমি দিতে পারো, কোনো লিমিট কাউন্ট নাই। তুমি যদি লিমিট কাউন্ট চাও তাহলে এখানে আরও লিমিট কাউন্ট করা যাবে অন্যভাবে। তো আমরা জাস্ট একটু নর্মালটা ভ্যালিডেট করতে চাই। তারপর দেখো একটা কমা আছে, এই ডট আছে, তাই না? ডটের পরে একটা স্ট্রিং এবং প্লাস দেয়া আছে, তার মানে তুমি ডটের পরেও ইনফিনিটি সংখ্যক তুমি স্ট্রিং অ্যাড করতে পারবা। তো এই টাইপের যদি এটা ম্যাচ করে তখন আমার এটা একটা ইমেইল, ঠিক আছে? তো এটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, দেখো আমাদের এটার একটা ভ্যালু হিসেবে এটা নিয়েছি। তো এই যে জিনিসটা আবার কোন জায়গা থেকে আসতেছে, কোন জিনিসটা, এই যে এটা যে এভাবে দিবে, এটা আসলে রিড করতেছে কি, এটা জাভাস্ক্রিপ্ট রিড করবে, এখনো কেউ করে নাই, জাভাস্ক্রিপ্ট রিড করবে এখন, ঠিক আছে? তুমি একটা ভেরিয়েবলে রেখে দিলা তোমার যে আমার প্যাটার্নটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন জাভাস্ক্রিপ্টে তোমার জানাইতে হবে যে আমি এই প্যাটার্নটার সাথে ম্যাচ করাইতে চাই। তো কিভাবে ম্যাচ করাইতে চাই, দেখো ডট টেস্ট, যখনই তুমি টেস্ট লিখবা তখন জাভাস্ক্রিপ্ট ভাববে যে তুমি ওই প্যাটার্নের সাথে তুমি কিছু ম্যাচ করাইতে চাইতেছো, ঠিক আছে? এই টেস্টের কাজ হলো এটা, হ্যাঁ, ম্যাচ করা, ঠিক আছে? স্ট্রিং আর বুলিয়ান প্যাটার্ন, ঠিক আছে? একটা প্যাটার্নকে ম্যাচ করাবে। তো কোন প্যাটার্নকে ম্যাচ করাবে, এই যে এই ভ্যালুটা, ঠিক আছে? এই ভ্যালুটা ম্যাচ করাবে কার সাথে, এই রেগুলার এক্সপ্রেশনের সাথে। তো এটা যদি ম্যাচ করে তাহলে এটুকুর রেজাল্ট হবে কি, ট্রু। আর যদি ম্যাচ না করে তাহলে এটুকুর রেজাল্ট হবে ফলস। তাহলে আমরা চেক করে দেখি আসলে আমাদের এটা হচ্ছে কিনা। টেস্ট, এখানে আমরা এটা উঠাই দিলাম, এখানে লিখলাম মেসেজ, ঠিক আছে? এখন দেখো এখন আর কিন্তু আমার ম্যাচ করতেছে না, তাই না? তাহলে আমি যদি ওই নিয়ম অনুযায়ী ওইটা একটু ফলো করি, @ডট, এখন কিন্তু আমার ম্যাচ করতেছে, তাই না? ম্যাচ করছে, তার মানে একটা নর্মাল ফর্মকে আমি ভ্যালিডেট করে ফেলাম। এখন আসো ভ্যালিডেট করার পরও একটা কিছু আছে। এখন আমি চাচ্ছি যে আমার পেজটা রিফ্রেশ হবে না, ঠিক আছে? এখান থেকে আমি মেইলটা সেন্ড করব। এখন দেখো আমি ফর্মে সাবমিট করলে কি হয়, দেখো পেজটা রিলোড উঠে আমার সব চলে গেছে, তাই না? আমি এটাকে কিভাবে করব, একটা ফর্মের
বাই ডিফল্ট বিহেভিয়ার কি, আমি বাটনে ক্লিক করলে সেটা সাবমিট হবে, তাই না? সাবমিট রেখে পেজটা লোড করবে, রিলোড করবে, বা আমি ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে ফর্মের এখানে একটা অ্যাকশন থাকে, তাই না? অ্যাকশনে কি থাকে, এটা কোথায় এই ইনফরমেশনগুলো কোথায় যাবে আর কি, সেন্ড হবে। এখানে যে ইউআরএলটা থাকবে ওই ইউআরএলে চলে যাবে আর কি। আর যদি ইউআরএল না থাকে তাহলে এই পেজে সে আবার রিলোড হবে, ঠিক আছে? ভাববে যে এই পেজে আমাকে সাবমিট করতে বলছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি না, আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি অন্যভাবে, ঠিক আছে? তো কিভাবে, আমি চাচ্ছি যে ফর্মটা করার পরে আমি ওই ডেটাগুলো নিয়ে অন্য কোনো কাজ করব, ঠিক আছে? তাহলে আমি বাই ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করে ফেলবো। কিভাবে চেঞ্জ করব? তাহলে দেখো আমরা ফর্মটাকে আমরা কিভাবে সিলেক্ট করি। সবার আগে আমাকে ফর্মটা সিলেক্ট করি, একটাই ফর্ম আছে, তাই না? তাহলে আমি এভাবে সিলেক্ট করতে পারি ফর্মটা, ফর্ম, ঠিক আছে? ফর্ম। এখন আমি কিভাবে, এটাতে যদি একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করতে চাই, অ্যাড ইভেন্ট লিসেনার, তাই না? যেহেতু এই পুরো ফর্মটাতে আমরা কি ঘটাবো, এই কারণে আমরা এখানে আমরা হ্যাঁ, এই ফর্মের ভিতরে আমরা কি করব, কখন ফর্মে সাবমিট, তাই না? সাবমিট। তাহলে ইভেন্টটা কি, SUBMIT, আমি যখন সাবমিট করতে যাব ঠিক তখনই আমি ওইটার ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করে ফেলব। ফাংশন ই, এখন দেখো এই ইভেন্ট যেটা আছে e.prevent default, তাহলে কি হবে, আমার ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো আমি চেঞ্জ করে ফেললাম, অ্যাপেল, যে কোনো একটা নাম দিলাম। এখন আমার এটা ভ্যালিড, তাই না? দেখো এখন আমি যতই সাবমিট করি না কিন্তু পেজ কিন্তু আর রিফ্রেশ হচ্ছে না। বাট এর কিন্তু ডাটা পাস তো ঠিকই দিতেছে নাকি? না, ডাটা পাস হচ্ছে না, বাট কিছুই হচ্ছে না। এখন আমার ডিফল্ট বিহেভিয়ারটা আমি স্টপ করে দিলাম। ফর্মের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে সেন্ড করা ডাটা, কিন্তু এখনও ডাটা সেন্ড করতেছে না, ঠিক আছে? তো আমি কি করতে পারি, এখন ডাটাগুলো এখানে আমি রিসিভ করতে পারি। যেমন ধরো লেট নেম সমান সমান ইনপুট নেম ডট ভ্যালু ডট ট্রিম, তাই না? আমি একটা ট্রিম ভ্যালু নিয়ে নিলাম, তো একটা নেম নিলাম, তারপরে আমরা কি নিতে পারি, ইমেইল, তাই না? ইমেইল ইনপুট মেইল ডট ভ্যালু ডট ট্রিম, ঠিক আছে? তারপরে আমরা কি নিতে পারি, মেসেজ, মেসেজ সমান সমান ইনপুট মেসেজ ডট ট্রিমের কাজটা তাহলে কি বলছিলেন? স্পেস রিমুভ করে দেয়, ও মানে ঠিক আছে? আশেপাশে স্পেস রিমুভ করে আমি শুধু ভ্যালুটা চাচ্ছি, ডট ট্রিম। দেখা গেছে কেউ যদি স্পেস দিয়ে দেয়। কোনো কিছু লেখে তো আমার জিনিসটা সুন্দর হবে, আমি অপ্রয়োজনীয় কিছু চাচ্ছি না আর কি। তো আমি ডেটাগুলো পাইলাম, তাই না? তো আমি এখন কি করতে পারি, এই ডাটাগুলো নিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি। ধরো আমি কনসোল লগ করতে পারি, কনসোল ডট লগ given name given email message, তাই না? এবার ধরো আমি নেই কামাল অ্যাপেল, তাই না? এখন দেখো আমি যখন সাবমিট করি, দেখো কনসোল লগ দিয়ে দিল, তাই না? তুমি এখন এগুলোকে কোনো অ্যাসাইনক্রোনাস রিকোয়েস্ট হিসেবে বা কোনো অ্যাজাক্সের মাধ্যমে তুমি পেজটা রিলোড না করেই তুমি অন্য জায়গায় করতে, এখন দেখো তুমি এগুলো সাবমিট করতে পারো, তাই না? এখন ডেটাটা আমি চাচ্ছি রিসেট হয়ে যাচ্ছে, রিসেট করে ফেলতে। তাহলে কিভাবে রিসেট করব, ফর্ম ডট রিসেট, তাহলে কি হবে, এটার পর ডেটাগুলো রিসেট হয়ে যাবে। দেখো কীরকম রিসেট হয়, অ্যাপেল, তাই না? এবার যদি আমরা এটা বলি, ডেটাগুলো পাইলাম এবং ফর্মটা রিসেট হয়ে গেল আমার। প্রত্যেকটা জিনিস এইভাবে আমরা চিন্তা করতে, একটা জিনিস ঘটার পর কোন জিনিসটা করবো ওটা নিচে হবে। হ্যাঁ, ওইটা একটা লেয়ার বেজ আর কি, যে আমি যদি মানে এর মধ্যে চিন্তা করি যে এই কাজটা ঘটার পরে এটা ঘটবে,
এই জন্য পরে কোডগুলা এখন এই রিসেটটা আমি উপরে দিয়ে সেটা কাজ করবে না, উপরে দিলে কাজ করবে না, করবে, এখানে দিলেও কাজ করবে, কিন্তু তো তার তোমার তো ডাটাগুলো গ্র্যাব করতে হবে আগে, তারপর তো তুমি রিসেট করবে। না না, হ্যাঁ, তোমার ফাংশনালিটি যেখানে যেখানে যেটা দরকার সেটা করে এক লাইন লাইন বাই লাইন কাজ করতে হবে। যেমন আমি প্রথমে ডিসাইড করলাম কি এগুলা সিলেক্ট করব, তারপরে ভ্যালুগুলো গ্র্যাব করব, তারপরে এখানে একটা ফাংশনালিটি অ্যাড করব এই ফাংশন দিয়ে করলাম, তারপরে আমি ভ্যালিডিটি চেক করলাম, তারপরে করলাম কি না আমি এই ফর্মের এটা চাচ্ছি না, ফর্মের ডিফল্ট বিহেভিয়ার চেঞ্জ করে ফেলবো আমি, তো একটা অ্যাড ইভেন্ট লিসেনার লাগাইতে হবে এখানে এটা করতে, তো আমি অ্যাড ইভেন্ট লিসেনার দিলাম, দেওয়ার পর আমি এই ভ্যালুগুলো আবার গ্র্যাব করলাম এবং এখানে কনসোল লক করলাম এবং রিসেট দিয়ে দিলাম, ঠিক আছে, এবং ভ্যালুগুলো এখানে প্রিন্ট করে দিলাম। তুমি এখানে প্রিন্ট করতে পারো অথবা সরাসরি মেইল করে দিতে পারো, মেইল ফাংশন দিয়ে বা অন্য আরেকটা ইয়ার মাধ্যমে, অন্য আরেকটা স্ক্রিপ্টের মাধ্যমে তুমি ডাটা ওইটাতে পাস করে দিতে পারো। ওইটা পাস করার জন্য তোমার আরেকটা ফাংশন আছে, তাহলে চলো আমরা একটু দেখি ওইটা। ফ্রম ভ্যালিডেশন এই পর্যন্ত, ঠিক আছে। তো ফ্রম ভ্যালিডেশন তো আমরা ফ্রম ভ্যালিডেশনটা শেষ করে দিই।